Okay, it is recording. So recording যদি হয়, I can share that. আরো কিছু স্টুডেন্টরা জয়েন করছে। তো আমরা যেহেতু ৯ টা লেট নাইট হয়ে যাবে। মানে আমরা অলরেডি তো রাতে স্টার্ট করছি। লেট আস প্রসিড। বাকিটা তাহলে জয়েন করলো। হ্যাঁ? আমি বইটা ওপেন করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। এখন আল্লাহর রহমতে অনেক ভালো। এই আরকি। হুম, ওকে। সো আমি দেখি স্ক্রিন শেয়ার দিয়ে স্টার্ট করি। কারণ আবার আ লেট হয়ে গেলে প্রবলেম। ওকে। Alright, let's share the screen. ওকে। তো স্ক্রিন শেয়ার করেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. অলরাইট, গুড। ওকে। তো আমরা যে লাস্ট ক্লাসে এখানে আমরা শেষ করেছিলাম। তারপরে তো আর লাস্ট উইক ক্লাস নিতে পারিনি। মিস্টার আতিফ নিয়েছেন। তো আমরা ওই আমাদের যে টপিক গুলা ছিল এগুলো একটু জাস্ট ডিসকাস করে শেষ করতে চাচ্ছিলাম। ভেরি ইম্পোর্টেন্ট ফর দি এক্সাম। তো ফার্স্ট এ যে জিনিসটা একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ? অ্যাসাইনমেন্টটা ছিল অ্যাজ এ সাবস্টিটিউট ফর সিটি। এটা হলো সিটি 3 হবে, ঠিক না? Yes, sir. হ্যাঁ, তো সিটি 3 এর ইয়ে হিসাবে কি বলে অল্টারনেটিভ হিসাবে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা হলো আমরা তো এখানে ২ টা জিনিস পড়েছি, রাইট? ফার্স্ট এ যে জিনিসটা ছিল হলো অ্যামপ্লিফায়ার। আমি ওই পার্টটা একটু দেখায় দেই। বেশি উপরে চলে গেলাম নাকি? না। এগুলো ডিসি কারেন্ট মেজারমেন্টস অল কাইন্ডস, এগুলো আমাদের প্রয়োজন নেই। এই যে অ্যামপ্লিফায়ার্স। তো অ্যামপ্লিফায়ার নিয়ে আমরা ক্লাস করেছি। সেখানে আমরা ডিসকাস করেছিলাম অ্যামপ্লিফায়ার কি? অ্যামপ্লিফায়ার এসেনশিয়ালি সিগন্যালের ম্যাগনিটিউডটা ইনক্রিজ করে। সবচেয়ে কমনটা হচ্ছে অ্যা একটা গেইন কনস্ট্যান্ট থাকে, সেটাতে মাল্টিপ্লাই করে। আরেকটু কমপ্লিকেটেডটা হচ্ছে যেটা লগারিদমিক স্কেল ইউজ করে। অ্যান্ড এই ২ রকম অ্যামপ্লিফায়ার আমরা ডিসকাস করে তারপরে আমরা অ্যামপ্লিফায়ারের স্কিম্যাটিক ডায়াগ্রাম, যেটা আমরা সার্কিটে ইউজ করি, এবং সবচাইতে কমন যে অ্যামপ্লিফায়ারটা ইউজ হয়, অ্যামপ্লিফায়ার অনেক টাইপ আছে। সবচেয়ে কমনলি যেটা ইউজ হয় টাইপ 741, সেটার যে স্কিম্যাটিক ডায়াগ্রাম এটা ডিসকাস করেছি। এটা আমাদের প্রয়োজন নেই। এটা হলো অ্যামপ্লিফায়ারের ভিতরে অ্যাকচুয়ালি কি, মানে কমন যে অ্যামপ্লিফায়ারটা এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়। বাট আমরা এখানে দেখতে পারি যে এখানে ট্রানজিস্টর থাকে কিছু। অ্যামপ্লিফায়ারের ভিতরে লজিক গেট আছে। ওটা আমাদের প্রয়োজন নেই। দেন হোয়াট উই ডিসকাস, যে এই যে ৬ টা মেইন টাইপের অ্যামপ্লিফায়ার সার্কিট গুলা, এগুলা আমাদের জানতে হবে। অ্যান্ড আমাদের প্রত্যেকটা নিয়ে আমরা ডিসকাস করেছি যে প্রত্যেকটার কাজ কি। বেসিক্যালি পিআইডি কন্ট্রোলের ক্ষেত্রে স্যার জি। স্যার এই অ্যাম্পলিফায়ার গুলোর ছবিগুলো কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই যে অ্যামপ্লিফায়ারের যেই ৬ টা ছবি আছে, এগুলা হচ্ছে অ্যামপ্লিফায়ার সার্কিট। এগুলা হলো যে আমরা যেভাবে ডিফারেন্ট ভাবে অ্যামপ্লিফায়ার গুলাকে ইউজ করে কন্ট্রোলার বানাই। যেমন সবচাইতে কমন যেটা ছিল যে প্রপোর্শনাল অ্যামপ্লিফায়ার, পিআইডি কন্ট্রোলার পি যেটা। তো এইগুলা হলো ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করে করা হয়। তারপরে আমরা, কারণ এখানে এই যে গেইন জি, এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? বাই চেঞ্জিং দিস রেশিও অফ দ্য 2 রেজিস্টরস। তো এভাবে রেজিস্টরের ডিফারেন্ট কম্বিনেশন বসালে আমাদের জি ভ্যালুটা চেঞ্জ হবে। অ্যান্ড অ্যামপ্লিফায়ার হচ্ছে এই টাইপের সিম্পল অ্যামপ্লিফায়ার হচ্ছে সিগন্যালটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করবে।
So it will increase the signal strength. তো ওইভাবে অ্যাম্প্লিফাই করবে। তারপরে আমরা দেখেছিলাম ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আর ডিফারেনশিয়েটর, এই ২ টা পড়েছিলাম। ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার হলো বেসিক্যালি ২ টা ইনপুটের মধ্যে যে ডিফারেন্সটা ওইটার উপরে বেসিস করে আউটপুট সিগন্যালটা জেনারেট করা। ই নটটা হলো আউটপুট আর ইনপুট হলো এই ২ টা ইনপুট। এবং এই ক্ষেত্রে আবার কতখানি অ্যাম্প্লিফাই হবে এই ডিফারেন্সটা, দ্যাট ডিপেন্ডস অন দ্য রেশিও অফ R2 অ্যান্ড R1। তো R2 আর R1 গুলা চেঞ্জ করে হ্যাঁ, আমি আমার গেইন কনস্ট্যান্ট চেঞ্জ করতে পারি। তার মানে এদের ২ ইনপুটের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কত গুণ বৃদ্ধি পাবে, I can control with this, so I get the output। তো এভাবে আমরা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারি। ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আমরা আ ডিফারেনশিয়াল কন্ট্রোলার যেটা পিআইডি কন্ট্রোলারে ওখানে ইউজ করি এবং আমরা বলেছিলাম যে ডিফারেনশিয়াল কন্ট্রোলার বেসিক্যালি হচ্ছে যে ফিউচার রেট দেখে ফিউচারটা প্রেডিক্ট করার চেষ্টা করে। হ্যাঁ? সো ওইজন্য ২ টা ইনপুট সিগন্যালের ডিফারেন্স থেকে সে প্রেডিক্ট করার চেষ্টা করে যে ভবিষ্যতে আউটপুটটা কিরকম হবে। ওইটার উপর বেসিস করে আউটপুট বানায়। যেমন ফর এক্সাম্পল মেবি পিআইডি কন্ট্রোলার আছে ইন আ সিস্টেম। তো সিস্টেমটার যে স্পিড আছে সেই স্পিডটা ক্যান বি ওয়ান ইনপুট, অ্যানাদার ইনপুট ক্যান বি দ্য এক্সিলারেশন। এই ২ টা সিগন্যাল থেকে সে প্রেডিক্ট করার চেষ্টা করবে যে সিস্টেমটা ভবিষ্যতে মেবি 1 সেকেন্ড লেটার বা 1 মিনিট লেটার কোন পর্যায়ে যাবে বা কোথায় যাবে, and that is how it controls। আমরা ডেরিভেটিভ কন্ট্রোলার বা ডিফারেনশিয়াল কন্ট্রোলার ইউজ করি রোবোটিক্সে, অটোমেশনে। তো ওইটাতে এটা ইউজ হয়। ডিফারেনশিয়েটরটা কাছাকাছি। অনলি থিং ডিফারেনশিয়েটরে হচ্ছে যে দি আউটপুট যেটা অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফাই করবে, ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি 2 থিংস। একটা হচ্ছে এই রেজিস্টারটা যেটা অ্যাম্প্লিফায়ারের সাথে প্যারালালে, আর হচ্ছে অন দ্য ক্যাপাসিটর। অ্যান্ড ক্যাপাসিটরটা আমি বলেছিলাম যে ক্যাপাসিটরটা আমরা চিন্তা করতে পারি ইট স্টোরস চার্জ, বা মেকানিক্যালি যদি চিন্তা করি ইউ ক্যান থিংক অফ ইট অ্যাজ আ স্টোরেজ ট্যাঙ্ক। সো এখানে যে সুবিধাটা হয় যে এই অ্যাম্প্লিফায়ার ডিফারেনশিয়েটর যে অ্যাম্প্লিফায়ার সার্কিট, এ ইনস্ট্যান্টলি রেসপন্ড করবে না। ইট উইল গেট এ সিগনাল, বাট এই সিগন্যালটার কারণে ক্যাপাসিটর চার্জ হবে, সো দে উইল টেক সাম টাইম, and then based on the capacitance value and the voltage drop across R2, the amplification takes place। এইটাতে যে সুবিধা হয় যে অনেক সময় রেটের মধ্যে ফ্লাকচুয়েশন হয়, সো কন্ট্রোলার যদি ইনস্ট্যান্টলি রেসপন্ড করে মেবি দেয়ার ইজ সাম নয়েজ অর সাম ফ্লাকচুয়েশন ইন দ্য সিস্টেম। তো কন্ট্রোলার যদি প্রত্যেকবার এটার সাথে রেসপন্ড করতে থাকে এটা খুব ইনএফিশিয়েন্ট কন্ট্রোল হবে। তো ওই জন্য একটু সময় ল্যাগ করে রেসপন্ড করার জন্য আমরা ক্যাপাসিটরটা বসাই। এটা ডিফারেনশিয়েটর। আর ইন্টিগ্রেটরটা আমরা বলেছিলাম এসেনশিয়ালি ইন্টিগ্রেটর হচ্ছে যে পাস্ট ডেটা অ্যান্ড পাস্ট সিগন্যাল থেকে সে ডিসিশন নেয় হাউ টু প্রসিড। অ্যান্ড পাস্ট ডেটার জন্য ওই জন্য আমাদের এই ইন্টিগ্রাল সাইনটা আসে, that we actually integrate the response, the input that we are getting। আর এই ইনপুট সিগন্যালটা এসে প্যারালেল টু দি অ্যাম্প্লিফায়ার এই ক্যাপাসিটরের চার্জ স্টোর হয়। ওইভাবে ইট ক্যান রেসপন্ড টু সিগন্যাল দ্যাট ইজ আ লিটল বিট ইন দ্য পাস্ট অ্যান্ড দেন ইট ক্যান রেসপন্ড। তো এটা ছিল আরেক রকম। এই যে আমরা যে ডিসকাস করেছিলাম, বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের হলো একটা হবে হলো ইউ স্টাডি দিস ডিসকাশন হিয়ার, যেটা আমরা ডিসকাস করেছিলাম এই যে এখানে যে ডিসকাশনটা আছে, অ্যান্ড ইউ রাইট দিস ইন ইউর ওন ওয়ে। আমরা যে পার্টটুকু দেখেছি ওইটা আর কি। আর তারপরে হলো এই যে স্কিম্যাটিক ডায়াগ্রাম আর অ্যাম্প্লিফায়ারের কমন অ্যাম্প্লিফায়ারের যে সার্কিট ডায়াগ্রাম, এইটা আমরা এগুলো ডিসকাস করেছিলাম যে কোন পিনটা হলো কিসের জন্য, কোনটা আউটপুট পিন, কোনটা হচ্ছে ইনপুট পিন। ইনপুট পিনের মধ্যে ২ রকম আছে, নন ইনভার্টিং তার মানে যে সিগন্যাল আসবে ওইটাই অ্যাম্প্লিফাই হবে, আর ইনভার্টিং ইনপুট হলো যে সিগন্যাল আসবে ওটা ইনভার্ট হবে, হয়ে তারপরে অ্যাম্প্লিফাই হয়ে আউটপুট যাবে। অ্যান্ড দেন উই অলসো হ্যাভ বায়াস অফসেট, কারণ এই যে সিগন্যাল আসছে অ্যান্ড অ্যাম্প্লিফাই হচ্ছে, আমাদের বেস যদি কোনো ভ্যালু না থাকে, বেস সেট করা না থাকে,
তাহলে অ্যাম্প্লিফায়ারের যে আউটপুটটা আমরা ডিসকাস করেছিলাম যে সেটা ইনপুটের সাথে ফেজ ল্যাগ হয়। তার মানে ইনপুট যেটা আসছে, আউটপুট যেটা যাচ্ছে, এটার মধ্যে ফেজ ল্যাগ হতে থাকে। তো এই ২ টা জিনিস ডিসকাস ড্র করে ডিসকাস করা অ্যান্ড দেন এই মেইন যেই ৬ টা টাইপ এই জিনিসটা ড্র করে এগুলার প্রত্যেকটা সম্পর্কে লেখা। তো ওই ডিসকাশনের ওই জিনিসগুলা আমাদের ক্লাসে কিছু নোটসও আছে। in the class some of you took notes. তো কেউ যদি ক্লাস মিস করে, you can take the note from that person, মানে ক্লাসে আরেকজনের কাছ থেকে নিয়ে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, if you don't understand, then maybe I can also discuss next week also. তো এটা অ্যাসাইনমেন্ট করার সময় it will become clear to you যে অ্যাকচুয়ালি জিনিসটা বোঝা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। এটা নিয়ে আমরা বেশ ডিসকাসও করেছি ক্লাসে আরকি। তো দিস ইজ ইট। আমরা অ্যাম্প্লিফায়ার এর একদম ডিটেইলে যাব না। কারণ এই বইটা ইজ মোর গিয়ার্ড টুয়ার্ডস ইলেকট্রনিক্স। আমরা তো ইলেকট্রনিক্স ওইভাবে অতখানি পড়ি না। আমাদের যতটুকু দরকার হলো যে পিআইডি কন্ট্রোলার বুঝার জন্য আর অ্যাম্প্লিফায়ার বুঝার জন্য যতটুকু প্রয়োজন, যাতে আমাদের কোনো রোবটিক্স বা অন্য কোনো কিছুতে যদি আমরা এটা এনকাউন্টার করি যেটা কন্ট্রোলের ভিতরে অ্যাম্প্লিফায়ার থাকে, তাহলে আমরা যেন এটা বুঝতে পারি। তারপরে নেক্সট জিনিস আমরা ডিসকাস করেছিলাম ফিল্টারস। ফিল্টারস আমরা ডিসকাস করলাম যে বেসিক্যালি আমরা তো সেন্সর ইউজ করি ফর ডিটেক্টিং চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেটার উপরে কন্ট্রোলার ডিসিশন নিয়ে রেসপন্ড করে। তো যখন এনি সেন্সর আমরা ইউজ করি টু ডিটেক্ট সামথিং, এখানে সবসময় সিগন্যালের সাথে নয়েজ আসে। নয়েজ হলো এনি রিডান্ডেন্ট বা আননেসেসারি সিগন্যাল যেটা আমরা চাচ্ছি না। আমরা ডিসকাস করেছিলাম যেটা কেন হয়? বলে অনেক রকম কারণ। কারণ সেন্সর তো অনেক কিছু পিক আপ করে। যেমন ফর এক্সাম্পল, মেবি আমরা যদি থার্মোমিটার থেকে সিগন্যাল নিচ্ছি টেম্পারেচারের। এখন থার্মোমিটারের কাছে যদি গরম কোনো কিছু আনা হয়, মেবি somebody is near the thermometer, তার বডি হিটের কারণে থার্মোমিটার will start picking up the temperature. But it will confuse that with the temperature of the maybe the room or the ambient temperature. So that will আমরা যদি এটা ফিল্টার আউট না করি, তাহলে এরোনিয়াস রিডিং হবে। আবার আমরা যদি বলি যেমন মাইক্রোফোনের ক্ষেত্রে, আমার আমার গলার আওয়াজ, আমি কথা বলছি, এটা কনভার্ট হচ্ছে। সো মাইক্রোফোন ইজ আ সেন্সর। বাট অ্যাম্বিয়েন্ট কোনো নয়েজ আছে, গাড়ি যাচ্ছে, ফ্যানের শব্দ, এগুলা হচ্ছে নয়েজ, এক্সট্রা সিগন্যাল। তো এনি এনি সার্কিট লাইক দিস উইল দেয়ার নিড ফিল্টার which can filter out this excess noise so that actual যেই সাউন্ডটা বা যেই সিগন্যালটা প্রয়োজন, ওই জিনিসটাই খালি যেন কন্ট্রোলার কাছে পৌঁছায়। কন্ট্রোলার ক্যান decide what to do, maybe amplify the signal, maybe use that signal to decide and activate some actuator, এভাবে আর। তো ওইটা আমরা ডিসকাস করেছিলাম। অ্যান্ড আমরা ডিসকাস করেছিলাম যে ফিল্টার বেসিক্যালি ৪ রকমের হয়। লো পাস ফিল্টার হচ্ছে একটা সার্টেন কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে সব ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করতে দেয়। এটার একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা দেখে এক্সপ্লেন করি। এটা লাস্ট ক্লাস হয়েছে, এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। লো পাস ফিল্টার হচ্ছে একটা সার্টেন কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে যত লোয়ার ফ্রিকোয়েন্সি, এইটা পাস ব্যান্ড, এই ফ্রিকোয়েন্সি গুলা কে পাস করতে দিবে। এর উপরের যে ফ্রিকোয়েন্সি গুলা সেগুলাকে থামায় দিবে। হাই পাস হচ্ছে অপোজিটটা। কাট অফ ফ্রিকোয়েন্সির উপরের ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করতে দিবে। নিচে যত ফ্রিকোয়েন্সি আছে সবগুলাকে ক্যানসেল করে দিবে। So maybe I am using a microphone. Maybe I know that it is for using is being used maybe for picking up vibration and sound from some machine analysis করার। এবং আমি জানি যে ওই মেশিনের যেই সাউন্ড সিগন্যাল গুলা এগুলা লো ফ্রিকোয়েন্সি। কিন্তু পাশে হয়তো ফ্যান আছে, মানুষজন কথা বলছে বা অন্য শব্দ হচ্ছে মেশিনের, ওগুলা হায়ার ফ্রিকোয়েন্সি। সো ইফ আই ইউজ আ লো পাস ফিল্টার, ওই হায়ার ফ্রিকোয়েন্সি গুলাকে যেতেই দিবে না। দ্যাট ইজ হাউ ইট উইল ফিল্টার আউট অ্যান্ড কন্ট্রোলার উইল ওনলি গেট দি নয়েজ অ্যান্ড দ্য সরি দি সিগন্যাল ফ্রম দি পার্ট, মানে যে পার্টটা অ্যানালিসিস হচ্ছে।
ব্যান্ড পাস হচ্ছে একটা সার্টেন ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি নিচের অংশটা আমরা নিব না, তার মানে হাই পাসটুকু নিব। আবার আরেকটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি রাখবো, সেইটা লো পাসটা নিব, লোয়ার ফ্রিকোয়েন্সিটা নিব, হায়ারটা নিব। তার মানে এই ফ্রিকোয়েন্সির উপরেরটা নিব, মানে এই অংশটা হলো হাই পাস ফিল্টার মতো কাজ করবে। আর এই ফ্রিকোয়েন্সির নিচের অংশটা নিব, তার মানে এটা লো পাস ফিল্টার মতো কাজ করবে। সো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে আমরা জিনিস নিব, এটার বাইরে কোনো সিগন্যাল দুই সাইডে আমরা স্টপ ব্যান্ড ওগুলো আমরা নিব না। দ্যাট ইজ ব্যান্ড পাস। তো সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে খালি আমরা সিগন্যালটা নিব, এর বাইরে নিব না। আর এইটার এক্সাক্ট অপোজিটটা হচ্ছে নচ ফিল্টার। নচ ফিল্টার হলো ওই সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে কোনো সিগন্যাল নিব না, ওইটার থেকে কম নিব, ওইটার থেকে বেশি নিব, বাট ওই রেঞ্জটার মধ্যে নিব না। তার মানে এইটার এক্সাক্ট অপোজিট হচ্ছে এইটা। আমরা এই চারটা পড়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এই ৪ ধরনের ফিল্টারটা বোঝাটা ইম্পর্টেন্ট এবং আমরা এটা বলেছিলাম যে এই গ্রাফগুলো হচ্ছে আইডিয়াল ফিল্টারের গ্রাফ। মানে বাস্তবে এরকম ফিল্টারের গ্রাফ হয় না, এটা হচ্ছে থিওরিটিক্যাল। তো আইডিয়াল ফিল্টার আমরা উই ওয়ান্ট লাইক দিস। বাস্তবে কেন হয় না? বিকজ এরকম শার্প সেপারেশন, যে এই ফ্রিকোয়েন্সি জাস্ট নিচে নিব উপরে নিব না, এরকম ফিল্টার ডিজাইন করা এখন পর্যন্ত টেকনোলজিক্যালি পসিবল না। অ্যান্ড উইল সি ওয়াই টুডে। সো এই জন্য এই পিকচার গুলা হচ্ছে আইডিয়াল কেস, হ্যাঁ, ইয়ে বোঝার জন্য। আচ্ছা, রিয়েল লাইফ, আজকে যেখান থেকে আমরা শুরু করব, রিয়েল লাইফ ফিল্টার্স আর মেড বাই ইউজিং কম্বিনেশনস অফ ক্যাপাসিটরস, ইন্ডাক্টরস অ্যান্ড রেজিস্টরস। হ্যাঁ, এগুলার বিভিন্ন কম্বিনেশনে সার্কিট বানানো হয়, যে সার্কিটগুলা এই ফিল্টারে কাজ করে। আর যদি অ্যাক্টিভলি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে একটা লজিক্যাল ইলেকট্রনিক পার্ট দিতে হয়। তো ওই জন্য আমরা একটু আগে যে দেখলাম যে অ্যাম্পলিফায়ারের কথা আমরা আগে বলেছিলাম, এই সো স্মার্ট যেই ফিল্টার গুলো সেটার মধ্যে আবার অ্যাম্পলিফায়ারও থাকে। হ্যাঁ, সো দেয়ার আর টু মেইন টাইপস অফ ফিল্টার্স ওই সেন্সে। প্যাসিভ ফিল্টার্স, যেগুলোতে খালি রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর থাকে। আর অ্যাক্টিভ ফিল্টার, যেটার মধ্যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, যে আমরা এতদিন যা ডিসকাস করেছিলাম অপারেশনাল অ্যাম্পলিফায়ার থাকে। অ্যান্ড উই নো why operational amplifiers are used, because operational amplifiers can magnify certain signals, cancel certain signals, invert certain signals, differentiate between signals. তো এই জন্য ওরা স্মার্ট কম্পোনেন্ট। তো আমরা যখন অ্যাম্পলিফায়ারকে কোনো ফিল্টার সার্কিটে বসাই, ওইটা হয়ে যায় অ্যাক্টিভ ফিল্টার। বাট ইররেসপেক্টিভ অফ প্যাসিভ বা অ্যাক্টিভ ফিল্টার, ফিল্ট্রেশন কখনো এরকম হয় না ইন রিয়েল লাইফ। এটা হলো থিওরিটিক্যাল। আইডিয়াল কেস, ইন রিয়েল লাইফ ইউ গেট সামথিং লাইক দিস। এখানে জিনিসটা কি? ওয়েল, ইউ সি ইটস সেম গ্রাফ অ্যাজ অ্যাবাভ, ম্যাগনিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি, ঠিক না? যেই যেই ফ্রিকোয়েন্সি আমি নিতে চাই ওগুলার ম্যাগনিটিউড ফুল থাকে, যেগুলো আমি নিতে চাই না ওগুলো আমি জিরো করে দিই। এটাই হলো আমাদের টার্গেট। ওইভাবে আমরা ফিল্টার ডিজাইন করব। বাট ইন রিয়েল লাইফ ইটস নট দ্য কেস। আমরা যদি ম্যাগনিটিউডটাকে বসাই ওয়াই অ্যাক্সিসে, ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকোয়েন্সি, অ্যান্ড উই ইউজুয়ালি ইউজ আ ডেসিবল স্কেল, মানে লগারিদমিক স্কেল। ইউ ক্যান সি যে এখানে যে স্কেলটা, এটা 10 আকারে বাড়ছে, 10 গুণ করে করে জাম্প করছে, ঠিক না? পাওয়ার্স অফ 10 অ্যাকচুয়ালি। সো এগুলা হলো 10 এর এক্সপোনেন্ট, 10 টু দ্য 0.1, 10 টু দ্য 0.01, 10 টু দ্য 1 মানে 10, 10 টু দ্য 2 মানে 100, এভাবে লগারিদমিক স্কেল, যেটা হলো বেসিক্যালি ডেসিবল। কারণ ইউজুয়ালি আমরা যখন ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির কথা বলছি সিগন্যালে, আমরা যেই মেজারমেন্ট ইউনিটটা ইউজ করি ওটা হচ্ছে ডেসিবল। সাউন্ডের ক্ষেত্রেও তো আমরা ডেসিবল ইউজ করি। তো এটা গেল ম্যাগনিটিউড। সিমিলারলি এই সাইডের যেটা, এটা হচ্ছে নট ফ্রিকোয়েন্সি বাট রেশিও অফ দ্য ফ্রিকোয়েন্সি that we are getting divided by the
কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি। তার মানে ওয়্যার এফ ইজ ইকুয়াল টু এফসি, সেখানে দ্য রেশিও ইজ 1। হ্যাঁ? তো আমি যদি সে আই ওয়ান্ট টু ডিজাইন আ লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার কি করবে? সব ফ্রিকোয়েন্সি আপ টু দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি যেতে দিবে। সো ইট শুড গো থ্রু। আর কাট অফ ফ্রিকোয়েন্সির পরে ইট শুড নট লেট এনিথিং থ্রু। সো ইট শুড লুক ইন রিয়াল লাইফ লাইক দিস। ঠিক না? আপ টু কাট অফ সব যেতে দিবে, কাট অফ এর পরে যেতে দিবে না। বাট বাস্তবে যেটা হয়, ইট উইল লুক লাইক দিস। বাস্তবে আমরা সবচেয়ে কমন যে ২ টাইপের ফিল্টার ইউজ করি, একটা হচ্ছে বাটারওয়ার্থ ফিল্টার, লো পাস ফিল্টার, আরেকটা হচ্ছে বেজেল ফিল্টার। এই ২ টা হচ্ছে সবচেয়ে কমনলি ইউজ করা হয়। বাটারওয়ার্থটা নিয়ে আমরা ডিসকাস করব বেশি, এটা বেশি ইম্পোর্টেন্ট। বেজেল ফিল্টারে জাস্ট আমরা ১ টা ২ টা লাইন শিখব যে বেজেল ফিল্টারটা কি। বাটারওয়ার্থ ফিল্টার বেসিক্যালি রেজিস্টার আর ক্যাপাসিটর আর কিছু আ স্পেশালাইজড ক্ষেত্রে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট দিয়ে বানানো হয়। এবং বেসিক্যালি ওর কাজটা হচ্ছে যে বাটারওয়ার্থ ফিল্টার ইজ আ লো পাস ফিল্টার। এই যে লো পাস বাটারওয়ার্থ ফিল্টার। একটা সার্টেন কাট অফ ফ্রিকোয়েন্সি বা রেশিও অফ ফ্রিকোয়েন্সি টু কাট অফ ফ্রিকোয়েন্সি যখন 1 হয় ওইটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। ওর কাজ হচ্ছে এর নিচের ফ্রিকোয়েন্সি গুলাকে যেতে দিবে ফুল ম্যাগনিটিউডে। এর উপরেরটা যেতে দেওয়ার কথা না। বাট ইন রিয়াল লাইফ এরকম শার্প যে এরকম ফল করতে পারে না। হ্যাঁ? As it's very difficult to design that. What ends up happening in real life যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে in the beginning all passes through, যত কাট অফ ফ্রিকোয়েন্সির কাছে আসে the circuit is designed as such যে একটু আগের থেকেই ম্যাগনিটিউড কম আসে। তার মানে একটু, একটু করে ফ্রিকোয়েন্সি কাটা স্টার্ট হয়। You get the frequency, but the amplitude is not as much as the you would want, which will be 100% magnitude. আর ঠিক কাট অফ ফ্রিকোয়েন্সির পর তো 0 হয়ে যাওয়ার কথা। এখানে চলে আসার কথা। এটা অ্যাকচুয়ালি হয় না। ইন রিয়াল লাইফ হোয়াট হ্যাপেন্স ইজ এটা 0 হয়, বাট ইট টেকস সাম টাইম বিফোর ইট রিচেস 0. So instead of a sharp 90-degree fall like this, which will be infinite slope, ঠিক না? আমরা জানি স্লোপ হচ্ছে tan থিটা। tan যদি 90 ডিগ্রি হয় তাহলে এই স্লোপটা ইনফিনিট। So instead of infinite slope, in real life, circuit behaves like this. The slope is steep, but the slope gradually brings the signal down to 0. তাহলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমি তো এই কাট অফ ফ্রিকোয়েন্সির পরের ফ্রিকোয়েন্সি গুলো চাচ্ছি না। বাট ইন রিয়াল লাইফ এগুলারও কিছু, কিছু অ্যামপ্লিটিউড আছে যেটা পাসেস থ্রু। তার মানে ফিল্টার দিয়ে কিছু নয়েজ তারপরেও এন্টার করে। হ্যাঁ? অলদো ওভার টাইম মানে হায়ার ফ্রিকোয়েন্সি এটা 0 করে নিয়ে আসতে পারে। বাট ইট ক্যানট মেক অল ফ্রিকোয়েন্সিস পাস দ্য ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি 0. এটা সম্ভব হয় না। এই যে গ্র্যাজুয়ালি 0 করে, এই স্লোপটার নাম হচ্ছে রোল অফ স্লোপ। এটা গ্র্যাজুয়ালি ইট ডিক্রিজেস দি রিডান্ডেন্ট বা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, নট রিডান্ডেন্ট, আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি টু 0. এগেইন এই পাশটুকু যেটা যেতে দেয় সেটা তো পাস ব্যান্ডই। এই পাশটুকু যেতে দেওয়ার কথা না, তার মানে এটা স্টপ ব্যান্ড না? সো ইন রিয়াল লাইফ ইট শুড হ্যাভ বিন উম something like, let's see. In real life it should have been like this, right? Straight যাবে, এখান থেকে স্ট্রেইট ফল করবে, তারপরে এই যাবে। সো এই পার্টটুকু হওয়ার কথা পাস ব্যান্ড, এই পার্টটুকু হওয়ার কথা স্টপ ব্যান্ড। যেটা এই যে আমরা উপরে দেখেছি। বাট ইন রিয়াল লাইফ এই পাস ব্যান্ডে একটু আগের থেকে ফল করতে থাকে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ট্রানজিশনস, এইজন্য বলা হয় ট্রানজিশন ব্যান্ড। because it is transitioning and finally এর থেকে হায়ার ফ্রিকোয়েন্সি স্টপ করে দেয়। বাট এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাম অফ ইট ইজ স্টিল এন্টারিং। এদের ম্যাগনিটিউড 0 না। ইউ ক্যান সি ম্যাগনিটিউড ফর সে মেবি a frequent for maybe here magnitude is this, it is not 0. It is much lower than 1, but it's not 0. 0 করতে সময় প্রয়োজন। So there is a slope. And a slope basically কি? It is the magnitude by the frequency ratio, ঠিক না?
তো ম্যাগনিটিউডটাকে আমরা তো লগারিদমিক স্কেল ডেসিবেলে মাপি, ডিবি ডিভাইডেড বাই এই যে এইটা, ইট ইজ অ্যাকচুয়ালি a রেশিও, ইটস নো লঙ্গার এ নাম্বার, ইটস এ রেশিও। তো এটাকে আমরা বলি ডেকেড। হ্যাঁ, ডেকেড কেন বলি? কারণ ইংলিশে যে ডেকেড সেটা বুঝায় হলো ১০। তো সিন্স ইউ ক্যান অবজার্ভ হিয়ার অলসো, এখানেও কিন্তু লগারিদমিক স্কেল ১০ করে বাড়ছে, ১০ গুণ করে বাড়ছে। তো এইজন্য ডেসিবেল বাই ডেকেড এটা হলো এই স্লোপের ইউনিট। হ্যাঁ? ওকে। সো লেটস সি, আমরা একটু নিচে গেলে আরো ভালো বুঝতে পারবো জিনিসটা। ইফ উই গো আ 1 সেকেন্ড, let me erase this. তা আমরা যদি নিচে আসি, এই যে this is a typical design of a simple Butterworth filter. বাট এটা খুব একটা কাজ হবে না। We would need actually an amplifier, বাট ওরা খুব সিম্পলি ডিজাইন করেছে। ইনপুট সিগনাল, there is the resistor and the capacitor. এখানে যেই ভোল্টেজটা ডেভেলপ করে ওই রেসপন্সে এখানে ভোল্টেজ আউটপুট হয়। হ্যাঁ? So that is the simple setup of a Butterworth filter. আমরা দেখব যে এই টাইপের ফিল্টার খুব একটা কাজের না। We would need to modify it a little bit. This is a very simple case. এখন এই যে যেই স্লোপের ওটার ইউনিটটা এখানে দেওয়া আছে ডেসিবেল বাই ডেকেড। হুম? এখন রিয়েল লাইফে যেটা হয়, সিন্স উই ডোন্ট গেট আ শার্প ফল, রাদার উই গেট আ ট্রানজিশন জোন। So designing a filter for our particular case is important. আমরা জানি যে কখনোই আমরা আইডিয়াল পাবো না, বাট যতখানি সম্ভব আমরা এটাকে অপটিমাইজ করার চেষ্টা করি। ওই জন্য ফিল্টার ডিজাইন এবং ফিল্টার চয়েস ইজ ইম্পর্টেন্ট। আমরা অ্যাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স আমরা তো ফিল্টার ডিজাইন করব না, বানাবোও না। বাট আমার হয়তো কোনো কাজের জন্য I would have to probably select a proper arrangement of a filter, যাতে আমার যে সেন্সর থেকে যে ডেটা গুলা আসছে সেটার সাথে নয়েজটা যেন রিডিউস করতে পারি। তো মেইন 3 things we can optimize for. 1, maximum magnitude flatness over the pass band. তার মানে আমরা যদি দেখি আইডিয়াল কেসে কি হওয়ার কথা, লো পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত সব লো ফ্রিকোয়েন্সি ফুল আসার কথা। এইজন্য পাস ব্যান্ডটা হওয়ার কথা ফ্ল্যাট ম্যাক্সিমাম। বাট ইন রিয়াল লাইফ কি হয়? পাস ব্যান্ডটা ফার্স্ট এর দিকে ফ্ল্যাট থাকে, বাট অ্যাজ ইট অ্যাপ্রোচেস দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি এটা কমতে থাকে। সো ওয়ান অফ দি মেইন থিং উড বি টু হ্যাভ দিস অ্যাজ ফ্ল্যাট অ্যাজ পসিবল আপ টু দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা কেন জরুরি? বিকজ এই কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে এগুলো তো আমার রিয়েল ইনপুট। আই ওয়ান্ট দিস সিগনাল। তো এখানে যদি সিগনাল কমতে থাকে বিকজ আই এম ইউজিং আ ফিল্টার দ্যাট ইজ ব্যাড। So one of the optimization in designing low pass filter, Butterworth filter, is to have this pass band as flat as possible and at as maximum as possible. We don't want this bend, this decay, okay, or reduction. Second, a linear phase response over the pass band. হ্যাঁ, লিনিয়ার ফেজ রেসপন্স কেন? ওয়েল এই রেসপন্সটা আর ফেজ রেসপন্সটা কি জিনিস বোঝাচ্ছে? ওই যে আমি একটু আগে বললাম যে অ্যামপ্লিফায়ার যখনই আমরা ইউজ করি, স্পেশালি যেসব অ্যামপ্লিফায়ার বা যেসব সার্কিটের মধ্যে ক্যাপাসিটর থাকে, ওইখানে একটা ফেজ ল্যাগ হয়। সিগন্যাল যেটা ইনপুট আসে আর যেটা আউটপুট হয় এটার মধ্যে স্লাইট ফেজ ল্যাগ হয়। ফেজ ল্যাগ জিনিসটা কি? লেট আস ভিজুয়ালাইজ দ্যাট। আ এটা গেল কোথায়? Eraser. Let's see. আমরা যদি সিগন্যাল চিন্তা করি, হ্যাঁ? I just talk about signal. So this is the magnitude. All right.
over time. সো একটা ইনপুট সিগন্যাল হয়তো আসলো এরকম, খুবই বেসিক সিগন্যাল এরকম যাচ্ছে। আউটপুট আমরা এটা এমপ্লিফাই করতে চাচ্ছি। আইডিয়ালি উই উড ওয়ান্ট ইট টু ফলো দ্য সেম ফ্রিকোয়েন্সি, ঠিক না? লাইক দ্যাট। বাট ইন রিয়েল লাইফ যেটা হয়, বিকজ উই অফেন হ্যাভ ক্যাপাসিটার্স ইনসাইড and because of the capacitor plus also the amplifier, what happens is the signal is slightly off the phase lag হয়। So এরকম যাচ্ছে। Do you see এই পিকটা যেটা এখানে, এই পিকটা চলে আসছে এখানে, এটা থাকার কথা এখানে, বাট এই আউটপুটটার সাথে ইনপুটের স্লাইট ফেজ ল্যাগ হয়। সো দেয়ার ইজ এ ডিফারেন্স, দেয়ার ইজ আ ফেজ ডিফারেন্স। এটাকে ইউজুয়ালি আমরা ক্যাপিটাল ফাই, গ্রিক লেটার ক্যাপিটাল ফাই, অনেকে এভাবেও লেখে, ক্যাপিটাল ফাই ফেজ দিয়ে বুঝায়। হ্যাঁ, আহ, এই ফেজ ল্যাগ আমরা মাঝে মধ্যে নিজেরা এক্সপিরিয়েন্স করি না অনেক সময়। যেমন অনেক সময় হয়তো কথা বলছি মেবি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, আমি কথা বলছি, ওইদিকে আমি শুনছি আমারই গলা, আর আবার একটু পরে শোনা যাচ্ছে। তাই ওগুলা তো লাইনের ভিতরে ফিল্টার আছে, প্লাস ফোনের ভিতরে ফিল্টার আছে, বিকজ ইট হ্যাজ টু ফিল্টার ইউর ভয়েস সিগন্যাল ফ্রম দ্য নয়েজ অ্যারাউন্ড ইউ। না হলে তো মানুষ ক্লাটার জিনিস শুনতো। তো ওই যে ল্যাগটা হয়, দ্যাট ইজ ওয়ান অফ দি ফেজ ল্যাগ বিকজ অফ ইউজিং অ্যাম্পলিফায়ার্স অ্যান্ড ফিল্টার সার্কিট। তো সব ফিল্টারের ক্ষেত্রে একটা ফেজ ল্যাগ হয়, which is not good. We don't want this lag because এটাতে কনফিউশন তৈরি হয়। ইনপুটের যে ইনপুটটা নিয়ে ফিল্টার করে অ্যাম্পলিফাই করে আমি আউটপুট হিসাবে দিচ্ছি, কিন্তু কন্ট্রোলার এটা যদি একটু ল্যাগে পায়, তার মানে কি হচ্ছে, একটু ওর রেসপন্সটা একটু ডিলেইড হবে। We don't want that. So all filters have a lag built in, inherently built in একটা ল্যাগ থাকে। এটা যতখানি কমানো সম্ভব তত would be better. So another target in developing a good filter is to have a linear response over the pass band and this phase response as small as possible. আচ্ছা, আর থার্ড ওয়ানটা কি? থার্ড ওয়ানটা হচ্ছে এই যে এই অংশটা, এই অংশটা তো আমরা চাই না। উই ওয়ান্ট যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে all further frequencies are zero amplitude. We do not let those pass through the filter. যেমন আইডিয়াল কেসটাতে তাই দেখা যায় যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে all further frequencies greater than the cut off frequencies should have no magnitude passing through the filter. It should all be zero. No uh, signal but no noise having frequency larger than cut off frequency should go through. Be flat. But in real life, because সার্কিট একটা ফাইনাইট রেসপন্স টাইম আছে, সো এই জিনিসটা জিরো করতে ওর একটা টাইম প্রয়োজন হয়। তো সার্টেন ফ্রিকোয়েন্সি ওই রেঞ্জের মধ্যে পাসেস থ্রু, দিস আর দ্য নয়েজ। সো দের ইজ অ্যাকচুয়ালি আ ট্রানজিশন জোন টিল ইউ রিচ স্টপ ব্যান্ড, মিনস জিরো ম্যাগনিটিউড। তো আমাদের টার্গেট হচ্ছে, আরেকটা টার্গেট হচ্ছে হ্যাঁ, টু to to have this as flat as possible. So 90 degree তো করা যায় না। We want this as steep as possible. যদি আরো স্টিপ হয় আরো বেটার, যদি আরো স্টিপ বানানো যায় আরো বেটার। We want to approach 90 degree slope. We want this roll of slope to tend to infinity. তার মানে tan 90 degree. We want it to be sharp. So that is another optimization. So তিনটা জিনিস আমরা ফিল্টার অপটিমাইজ করতে পারি। কি কি? We want কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস ব্যান্ডের সব ম্যাগনিটিউড ফুল যাবে, বিকজ আগের থেকে যদি ড্রপ করতে থাকে আই এম লুজিং সাম সিগন্যাল স্ট্রেংথ হুইচ ইজ ব্যাড, কারণ এটা তো আমার ইনপুট সিগন্যাল, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট। সেকেন্ড ইজ দ্য কেস ওয়ার উই সে যে there should not be any lag, যা সিগন্যাল ইনপুট আসছে ফিল্ট্রেশন হয়ে ওই সাইডে যেন সাথে সাথে যায়, বাট there is a lag
we want to reduce this as much as possible. আর থার্ড হচ্ছে we want no noise to enter, তার মানে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বেশি কোনো ফ্রিকোয়েন্সি যেন কোনো ম্যাগনিটিউড না আসে, বাট এটা বাস্তবে সম্ভব হয় না। ইট ট্রানজিশন স্লোলি টু জিরো, সো উই ওয়ান্ট দিস স্লোপ টু বি অ্যাজ শার্প অ্যাজ পসিবল, অ্যাজ ক্লোজ টু দিস ডটেড 90 ডিগ্রি লাইন অ্যাজ পসিবল। সো এইটা হলো তিনটা অপটিমাইজেশন। এইটা পাস ব্যান্ড, এই যে এই অংশটা, আরেকটা হচ্ছে ল্যাগ কমানো, আর আরেকটা হচ্ছে এই রোল অফ স্লোপটাকে যত স্টিপ করা যায়। এখন বাটারওয়ার্থ ফিল্টার বলি, বেজেল ফিল্টার বলি, যে কোনো ফিল্টারই বলি, সবগুলা তো কোনো না কোনো রকমের ইলেকট্রনিক অ্যান্ড সার্কিট এলিমেন্ট দিয়ে বানানো। তো সব কিছুরই যে ফাইনাইট একটা লিমিটেশনস আছে, এটা তার ম্যাথমেটিক্যাল গ্রাফ ফলো করা ইজ ইম্পসিবল। হ্যাঁ, সো ওই জন্য আমরা যেটা করি যে উই ট্রাই টু অপটিমাইজ, অ্যান্ড ইট টার্নস আউট নো ওয়ান ফিল্টার ক্যান মিট অল থ্রি ক্যারেক্টারিস্টিক। তো আমি যদি ডিজাইন করতে যাই, এই তিনটা যে আমার অপটিমাইজেশন প্যারামিটার, তিনটা কখনোই আমি একসাথে মিট করতে পারি না। সো আই ক্যান হ্যাভ সাম ফিল্টার্স যেটা এই যে পাস ব্যান্ডের ম্যাগনিটিউডটা যতখানি সম্ভব প্রিজার্ভ করার চেষ্টা করে। I can have a filter যেটার maybe more or less very good reduced phase lag আছে, বাট ওর যে রোল অফ যে ট্রানজিশন ব্যান্ডটা, ওইটা মেবি নট সো স্টিপ। আবার আরেকটা ফিল্টার হতে পারে যেটা পাস ব্যান্ডের ম্যাগনিটিউডটা অত কন্ট্রোল করতে পারে না, অনেক সিগন্যালের ম্যাগনিটিউড কমে যায়, উই লুজ সাম অফ আওয়ার ইনপুট সিগন্যাল, বাট এর ফেজ ল্যাগটা কম অ্যান্ড এ খুব শার্প ড্রপ করতে পারে। দ্যাট মিনস যদিও সে রিকোয়ার্ড সিগন্যাল পুরাটা পাঠাতে পারে না কমপ্লিটলি, কিছু কিছু সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ম্যাগনিটিউড কমে আসে, তার মানে ওই ওই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো কম আসে, কিন্তু ইট ইজ ভেরি গুড অ্যাট স্টপিং নয়েজ। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কি আমি যদি একটু চিন্তা করি যে লেটস সে আই হ্যাভ আ মাইক্রোফোন, সেটাতে এরকম একটা ফিল্টার কানেক্ট করলাম। আমার গলার স্বরে একটা তো না, অসংখ্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে, সবারই আছে। মানে আ মানুষের যে গলার স্বর, এটা তো আর একটা ফ্রিকোয়েন্সিতে হয় না। ইটস আ কম্বিনেশন অফ মেনি ফ্রিকোয়েন্সি। তো মেবি দেয়ার ইজ আ ফিল্টার দেয়ার বিল্ট ইন। সে তাকে বলা হয়েছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে সব পাস করতে দিবে। মানে গলার স্বরের ফ্রিকোয়েন্সি গুলো। কিন্তু যত এই ফ্রিকোয়েন্সি যেই ফ্রিকোয়েন্সি গুলা কাট অফ ফ্রিকোয়েন্সির কাছে চলে আসছে, ওগুলাকে কমপ্লিটলি পাস করতে দেয় না। হ্যাঁ? সো অডিয়েন্সের কাছে when I am talking over the microphone, আমার গলার স্বরটা একটু ডিফারেন্ট লাগবে শুনতে। It will sound a little heavier because হায়ার ফ্রিকোয়েন্সি গুলা কম যাচ্ছে। ওইটা ফিল্টার পুরাপুরি পাস করতে দিচ্ছে না। কিন্তু if it has a very steep roll of ট্রানজিশন জোন, তাহলে নয়েজ গুলাকে আটকায় ফেলবে। তো আমি যে হাতে নিয়ে কথা বলছি, আমার পাশে হয়তো ফ্যানের শব্দ, অন্য আরেকজন হেঁটে যাচ্ছে শব্দ, আমি যে ধরে রেখেছি মাইক্রোফোনটা, সেটার কারণে একটা ভাইব্রেশন, সেই শব্দগুলা, ওইগুলা সে আবার খুব লয়ালি ডিউটিফুলি ক্যানসেল করছে। তার মানে অডিয়েন্স কি শুনবে? দে উইল হিয়ার good voice, no disturbance in background noise, but they will hear my voice having more heavier tone. হ্যাঁ? মনে হবে যে আমার ঠান্ডা বা সামথিং গলা বসা এরকম। সো ইফ ইউ থিংক অফ ইট, সামটাইমস কিন্তু মোবাইল ফোনে এরকম হয়। ইউ আর টকিং টু অ্যানাদার পারসন, ইফ ইউ নো তাদের ভয়েস কিরকম, তাদের কিন্তু ফোনের মধ্যে তাকে একটু ডিফারেন্ট শোনায় সবসময়। সো ওই ফিল্টার গুলার এই ইনহেরেন্ট প্রবলেম গুলা আছে। অ্যান্ড আমি তো এটা খালি বলছি মাইক্রোফোন। It can be for any other sensor. It can be for thermometer, it can be for acceleration sensor, any other sensor. ওইটার সাথে যখন ফিল্টার আমরা কানেক্ট করি, আমরা এই প্রবলেম গুলো ফেস করতে পারি। তো এটা অপটিমাইজ করা। তো বেসিক্যালি অপটিমাইজ করে ইঞ্জিনিয়াররা ২ টা মেইন টাইপের ফিল্টার বের করেছে, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা বাটারওয়ার্থ ফিল্টারটা দেখব বিকজ লো পাস
নয়েজ অ্যান্ড সিগন্যাল গুলা মেকানিক্যাল আমরা বেশি ইউজ করি। ওই জন্য আমরা বাটারওয়ার্থ লো পাস ফিল্টার গুলা নিয়ে বেশি আলোচনা করব। বাট আরেকটা আছে বেজেল ফিল্টার, সেটা একটু স্লাইটলি ডিফারেন্ট। ওইটা আমরা জাস্ট মানে ওইটার মেইন তফাৎটা কি বাটারওয়ার্থ ফিল্টার সাথে এতটুকু জেনে রাখি। বাটারওয়ার্থ ফিল্টার কি করে? এইটা যে বানিয়েছে, এই টাইপের ফিল্টারের স্পেশালিটিটা হলো ইট হ্যাজ a relatively flat magnitude ratio over the pass band। তার মানে এই যে পাস ব্যান্ডটা মোটামুটি ও বেশিরভাগ ফ্রিকোয়েন্সিকে ফুল ফিডেলিটি, ফুল লয়াল্টির সাথে পাস করতে দেয়। মোর অর লেস। there is some loss, but more or less, হ্যাঁ? it lets it pass with a moderately steep initial roll off। তার মানে ট্রানজিশন জোন যেটা, এইটা খুব স্টিপও না, আবার খুব আ কম স্টিপও না। মোটামুটি মডারেট। হ্যাঁ? That means it can filter out many of the noise signals। So steep and acceptable phase response। তার মানে যে ল্যাগ যেটা হয় between the input signal and the output in the filter itself, সেইটা ল্যাগ হয় বাট ল্যাগটা কম। তো এই কারণে বাটারওয়ার্থ ফিল্টারটা খুবই পপুলার। বিকজ মোস্ট সিগন্যাল যেটা আমাদের দরকার, মোস্ট অফ ইট লেটস পাস কমপ্লিটলি থ্রু। এটাতে ফেজ ল্যাগ কম হয় এবং যেটা হলো গিয়ে নয়েজ, সেটাকে সে মোটামুটি ঠেকাতে পারে বিকজ এর রোল অফ যে স্লোপটা সেটা ডিসেন্টলি স্টিপ। আচ্ছা, অন দি আদার হ্যান্ড বেজেল ফিল্টার আরেকটা আছে যেটা আমাদের একটু জাস্ট জেনে রাখা দরকার। বেজেল ফিল্টার সুবিধা হচ্ছে এর ফেজ শিফটটা ভেরি লিনিয়ার। তার মানে এর ক্ষেত্রে ল্যাগটা খুব কম হয় বিটুইন দ্য ইনপুট টু দ্য ফিল্টার অ্যান্ড দ্য আউটপুট। তার মানে অরিজিনাল যে সিগন্যালটা সেটার সাথে যে ফিল্টার্ড সিগন্যাল, সেটার ল্যাগ বা ফেজ ডিফারেন্সটা খুবই কম। বাট ইট হ্যাজ এ রিলেটিভলি গ্র্যাজুয়াল রোল অফ। তার মানে ওর এই যে ট্রানজিশন যেই স্লোপটা, এটা আরো ফ্ল্যাটার। তার মানে এর আ ইয়ে নয়েজ রিডিউস করার অ্যাবিলিটি কম। তার মানে এর ইনপুট নয়েজের সাথে ইনপুট সিগন্যালের সাথে আউটপুট ফ্রম দ্য ফিল্টার মোটামুটি ল্যাগ কম থাকে। কিন্তু এর অ্যাবিলিটি টু স্টপ নয়েজ এইটা অত ভালো না। দ্যাট ইজ দি ক্যারেক্টারিস্টিক অফ দি বেজেল ফিল্টার। বেজেল ফিল্টার ইউজুয়ালি আমরা হাই পাস ফ্রিকোয়েন্সি ফিল্ট্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর লো পাস ব্যান্ডের জন্য ইউজ করা হয় বাটারওয়ার্থ। সো বাটারওয়ার্থ ফিল্টারটাই আমরা বেশি ডিটেইলে পড়বো। এটা রিলেটেড কাজ বেশি করব। সো এনি কোয়েশ্চেন আপ টু দিস? ওকে, তাহলে আমি এটা আরেকটু প্রসিড করি বিকজ আবার রাতও হয়ে যাচ্ছে। ওকে, সো বাটারওয়ার্থ ফিল্টার ডিজাইনের মেইন ইয়েটা কি? ওই যে আমরা যেটা দেখলাম সার্কিটটা, এই যে এই সার্কিটটা, this is the very simple design of a butterworth filter। Essentially we can make this by using a resistor and a capacitor। বাট ক্যাপাসিটরটার জন্যই ল্যাগ হয়, কারণ এটা তো চার্জ ফার্স্টে বিল্ড আপ হবে বিফোর ইট লেটস পোটেনশিয়াল ডেভেলপ হিয়ার। বিকজ এখানে যে ই জিরোর যে পোটেনশিয়াল, দ্যাট ইজ প্যারালাল টু দ্য ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের ইনিশিয়াল পোটেনশিয়াল জিরো থাকে। ইট টেকস সাম ফাইনাইট টাইম টু বিল্ড আপ চার্জ অ্যান্ড হেন্স পোটেনশিয়াল বা ভোল্টেজ, সো দ্যাট এখানের যে ফিল্টার্ড আউটপুট, এটা ইনপুটের সাথে সবসময় একটা ল্যাগ থাকে, ওইটাই যে ফেজ ল্যাগ। আর আমরা যদি বাটারওয়ার্থ ফিল্টারকে আরো ডেভেলপ করতে চাই, এটাকে আরো মডিফাই করতে পারি, এটা আমরা দেখব। সো বাটারওয়ার্থ ফিল্টারে এসেনশিয়ালি যে আউটপুটটা, এই আউটপুটের সাথে আরেকটা কম্পোনেন্ট অ্যাড হয়, সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্যাট সিগন্যাল ইটসেলফ, ওই জন্য ডট আছে, টাইমস দি আর এন্ড দ্য সি, মানে রেজিস্টারের মান আর ক্যাপাসিটরের মান। সো এই রেজিস্টার আর ক্যাপাসিটরের মানের কম্বিনেশনটা চেঞ্জ করে we can have this equation ইনপুটের সাথে আউটপুট। ওকে, ইউজুয়ালি আমরা আহ, এই এই সব সিম্পল বাটারওয়ার্থ ফিল্টার, এটা ফার্স্ট অর্ডার, কারণ জাস্ট ওয়ান সার্কিট আছে। এই ক্ষেত্রে ইউজুয়ালি উই হ্যাভ আ সিম্পল পিরিয়ডিক রেসপন্স আর সি
টাউ ইকুয়াল আরসি পিরিয়ডিক রেসপন্স। আর এটার ইউজুয়াল যেই রেঞ্জ যেটা ফেজের রেসপন্স হয় ওমেগা ইজ 2 পাই এফ অফ দ্য ফ্রিকোয়েন্সি। নাও ইউজুয়ালি বাটারওয়ার্থ ফিল্টার এই যে সিম্পল এই টাইপের ফিল্টার এটার যে স্লোপটা হয় এই যে রোল অফ স্লোপ আমরা ডিসকাস করেছিলাম যে রোল অফ স্লোপটা হচ্ছে ডেসিবল বাই ডেকেড। এই রোল অফ স্লোপটা আমরা জানি যে বাটারওয়ার্থ ফিল্টারের জন্য মডারেট, খুব বেশি স্টিপ না। সো সিঙ্গল টাইপ বাটারওয়ার্থ ফিল্টার যেগুলো এরকম হয় তাদের ক্ষেত্রে দি ম্যাগনিটিউড ইজ অ্যারাউন্ড 20 ডেসিবল পার ডেকেড। এন্ড এটার যে সুবিধাটা হচ্ছে যে এটা আহ, যেই সিগন্যালটা আসে এই সিগন্যালটাকে ভালো আকারে কমাতে পারে বাই দ্য টাইম ইট রিচেস কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যারাউন্ড 0.707 মানে 70% নিয়ে আসতে পারে। হ্যাঁ, সো দ্যাট ইজ দি বেনিফিট। অ্যান্ড হাউ ডু উই লিঙ্ক দিস? এই যে ইফ ইউ ক্যান সি এখানে উই ক্যান লিঙ্ক ফ্রম হিয়ার যে দি পিরিয়ডিক ফ্রিকোয়েন্সি যেটা আমার বাটারওয়ার্থ ফিল্টার আমরা ডিজাইন করব সেটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে দিস ইজ দ্য রিলেশনশিপ। বাই চেঞ্জিং দিস টু আই ক্যান চেঞ্জ দি পিরিয়ডিক টাইম অ্যান্ড পিরিয়ডিক টাইমটা চেঞ্জ করলে আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারি অফ মাই কাট আউট ফ্রিকোয়েন্সি। সো এটার একটা ইয়ে আছে, লেট মি শো ইউ দ্য গ্রাফ ফার্স্ট। কোথায় গেল? হুম, এইখানে, রাইট হিয়ার। আমরা এটা পরে আসছি যে এই বিভিন্ন স্লোপ গুলা কি। এই যে আমরা ইউজুয়ালি বাটারওয়ার্থ ফিল্টার এভাবে ডিজাইন করি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে এসে যেন ম্যাগনিটিউড হয়ে যায় 0.7 মানে 70% অফ দি অরিজিনাল। এবং এরপর থেকে তো আমার নয়েজ শুরু। তো নয়েজ কোনো নয়েজই যেন 70% অফ দি মেইন সিগন্যালের বেশি না হয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইয়োর 0.707, দ্যাট ইজ হোয়াট দে আর সেইং। এখন এই জিনিসগুলা কি এটা একটু আমরা দেখব। এটা খুব সিম্পল জিনিস। এটা হচ্ছে দ্য থিং ইজ আমি যদি এরকম একটা সার্কিট ইউজ করে এরকম একটা রেসপন্স পাই না, এটাই তো বাটারওয়ার্থ ফিল্টারের রেসপন্স। হোয়াট ইফ আমি এরকম কয়েকটা সিরিজে বসালাম, তাহলে কি হবে? এই সেম সার্কিট আই হ্যাভ ইন সিরিজ, তাহলে ফর ইচ অফ দিস দেয়ার উইল বি ওয়ান ফিল্টার, দেন ইট উইল গো টু অ্যানাদার ওয়ান, অ্যানাদার ফিল্টার, তারপরে আবার আরেকটা ফিল্টার হবে। সো ইনস্টেড অফ হ্যাভিং ফার্স্ট অর্ডার I will have multiple order. And that is what exactly you see here. এটাকে অনেকে ল্যাডারও বলে, ল্যাডার বলে কারণ এটা দেখতে, এটাকে দাঁড়া করালে তো এটা একদম পুরা ইয়ের মতো হবে না, জি মইয়ের স্যার, মতো, লেটার দেখো। ল্যাডারের মতো হবে। হ্যাঁ, সো আমরা এটা যেটা করি যে এইটা হলো ইনিশিয়াল বাটারওয়ার্থ ফিল্টার। এটার সাথে উই অ্যাড ইনস্টেড অফ রেজিস্টার ইন্ডাক্টর এন্ড দেন অ্যানাদার ক্যাপাসিটর। তো আবার ফিল্টার হলো। দেন ইউ অ্যাড অ্যানাদার ওয়ান, অ্যানাদার ইন্ডাক্টর ক্যাপাসিটর, আবার ফিল্টার হলো। এভাবে ইউ ক্যান হ্যাভ মেনি বিফোর ইউ হ্যাভ দ্য আউটপুট। তো এটাকে বলা হয় মাল্টি স্টেজ ফিল্ট্রেশন। মানে অনেকে এটা সিম্পলি বলে ল্যাডার সার্কিট। হ্যাঁ, সো আমরা এভাবে আমি যদি এখন ১ টা ২ টা ৩ টা বানাই তাহলে 3 স্টেজ। আমি যদি এরকম ৪ টা বানাই 4 স্টেজ। সো এরকম আমি কে এত কে এত অর্ডার বা কে স্টেজ পর্যন্ত কে নাম্বার অফ এরকম ল্যাডার বসালে কে স্টেজ পর্যন্ত যেতে পারবো। তাহলে কত কে স্টেজ নিলে আমার কতগুলা স্টেজ নিলে আমার ম্যাগনিটিউড এর উপরে এবং ফেজ ল্যাগ এর উপরে কি ইফেক্ট হয়? এটা আমি বুঝবো কিভাবে? So these are the 2 ইকুয়েশন। যত বেশি আমি কে নিব, it will affect this value and it will affect the magnitude value. হ্যাঁ, আমরা দেখবো এটা গ্রাফে কিভাবে আসে। আবার যত আমি কে নিব, it will affect, ওই যে আমি বললাম phi for phase, it will affect the phase. The phase response is a sum of কতগুলা স্টেজ আমি নিয়েছি। তো আমি যদি সিঙ্গল নেই 1 স্টেজ তাহলে কে 1,
তাহলে এটা একরকম হবে। বাট যত আমি কে বাড়াতে থাকবো এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। It will affect the magnitude of the signal that is allowed. Also যত কে চেঞ্জ করতে থাকবো I will have a phase lag that is different. How different is it? Well, if you go down, you will see that the slope, the roll of slope, ওই যে steep যেটা ট্রানজিশনের slope, এটা ডিপেন্ড করে 20 টাইমস কে। এই 20 টা কি? 20 টা if you remember is actually the roll of slope for a single stage Butterworth filter. এই যে একটা সিঙ্গেল স্টেজের ক্ষেত্রে the roll of slope এটা হয় 20 ডেসিবল পার ডেকেড। এখন আমি ইনস্টেড অফ সিঙ্গেল আমি যদি মাল্টিপল বসাই, কে নাম্বার অফ স্টেজ বসাই, তাহলে আমার রোল অফ স্লোপটা হয়ে যাবে 20 টাইমস কে। হ্যাঁ, ওকে। সো ইফ উই নাও কাম টু দিস গ্রাফ, ইট উইল মেক সেন্স। এটা কিন্তু ওই একই ওই বাটারওয়ার্থ ফিল্টারই গ্রাফ। ইফ ইউ লুক ক্লোজলি, লেট মি শো দিস। আমরা যদি কেয়ারফুলি দেখি, এই যে যেটা আসছে, লেট মি ট্রেস দিস। হ্যাঁ, এখানে আমি ট্রেস করি। এই যে যেটা আসছে, এইটা হলো সিঙ্গেল স্টেজ বাটারওয়ার্থ ফিল্টার। ওই জন্যই 1, কে এর মান 1। দিস ব্লু লাইন or this line actually is actually ওই উপরেরটা। বাট যখনই আমি কে বাড়াতে থাকবো, স্লোপ বাড়বে, কারণ স্লোপটা কি? রোল অফ স্লোপ হচ্ছে 20 টাইমস কে। ওই যে 20 টাইমস কে। তো যত আমি কে বাড়াতে থাকবো, স্টেজ অ্যাড করতে থাকবো, আমার স্লোপটা স্টিপার হবে। So now when I put 2, you can see that instead of that one, this slope এখানে এসে এরকম যে এইটা আসছে এইটা। So as I increase number of stages, আমার কি হচ্ছে? My transition যে স্লোপটা, roll of slope, it is approaching more and more close to infinite slope. যেটা আমরা চাই, রাইট? We want যে স্টপ ব্যান্ডটা জাস্ট ডাইরেক্টলি হবে, যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে আর কোনো ফ্রিকোয়েন্সি যাবে। সো হাউ ক্যান উই এনশিওর দিস ইন আ ডিজাইন? বাই ইনক্রিজিং দ্য স্টেজ। যত বেশি স্টেজ বাড়াবো তত এটা কাছে চলে আসতে থাকে। হ্যাঁ, নাও হোয়াট অ্যাবাউট ইটস ইফেক্ট অন দি পাস ব্যান্ড? এটা তো স্টপ ব্যান্ড, পাস ব্যান্ডের উপরে কি ইফেক্ট হচ্ছে? ইফ ইউ লুক ভেরি ক্লোজলি, এটা হয়তো বোঝা যাবে। এই যে নিচের যে লাইনটা, এটা হলো 1 এর জন্য। যত আমি কে বা স্টেজ বাড়াচ্ছি, তত যেমন এটা শার্প হচ্ছে, তত যত আমি এখানে স্টেজ বাড়াচ্ছি, তত এটা যেমন শার্প হচ্ছে, এইখানে আমরা খেয়াল করি এই জিনিসটা তত উপরে উঠে যাচ্ছে। সো দ্যাট আপ টু দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি উইথ ইনক্রিজিং কে ভ্যালু, আমার পাস ব্যান্ডটা মোর ফ্ল্যাট হচ্ছে। এন্ড আমরা কি বলেছিলাম? যে উই ওয়ান্ট দি পাস ব্যান্ড টু বি অ্যাজ ফ্ল্যাট অ্যাজ পসিবল। কারণ যখন পাস ব্যান্ডে এরকম আগের থেকে বেঁকে যাচ্ছে, তার মানে এই অংশতে আমার যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি, হাই সিগন্যাল ফ্রিকোয়েন্সি, এগুলাতে ম্যাগনিটিউড কমে যাচ্ছে। মানে আই এম নট গেটিং দ্যাট কমপ্লিটলি, হুইচ ইজ ব্যাড। সো বাই ইনক্রিজিং দ্য স্টেজ, I increase the roll of frequency steeper so that I get less of the noise. এটা এখানে একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে। If you observe, if it is 1, এতখানিক পর্যন্ত নয়েজ ফ্রিকোয়েন্সি যাচ্ছে। But when we take it 5, it is only up to this. এটার পর তো 0ই হয়ে যাচ্ছে। এখান থেকে এই ফ্রিকোয়েন্সি গুলো যাবেই না। So by increasing my K, I can cut off more of the noise. Also, increasing the K, এই যে ফ্ল্যাট হয়ে যায়, এই জিনিসটাকে আমি আরো উপরে উঠায়, I can make the pass band more flatter. সো আমার যে থিওরিটিক্যাল যেই ডিজাইন অফ ফিল্টার, সেটা যে এরকম এসে স্ট্রেট ফল করবে, I am approaching this by increasing the number of stages K. Instead of using one ladder, if I use 5 stages,
I get more or less a sharp one like this with more pass band and more sharp fall, so less of the noise. তার মানে আমি যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালের অরিজিনাল কন্টেন্ট পুরাটাই আসবে মোর অর লেস, যদি এখানে কিছু লস হবে বিকজ এটা শার্প না, বাট নয়েজ অনেকখানি কি ক্যান্সেল হয়ে যাবে। দ্যাট ইজ দি বেসিক আইডিয়া অফ ইউজিং মাল্টিপল স্টেজ। সো আমি একটু এখানে থামি। এনি কোয়েশ্চেন আপ টু দিস? এনি কোয়েশ্চেন আপ টু দিস? এই জন্য আমরা ভ্যারিয়াস স্টেজ গুলো ইউজ করি। হ্যাঁ, এই যে এখানেও সুন্দর করে ওইটাই দেখানো হয়েছে। as you are reducing, as you are increasing the stage, এটা এটা স্টিপার হচ্ছে এবং এখানে you can see that it is going up, right? এখানে অনেক ফ্ল্যাট ছিল, এখানে আসছে। that is the idea attenuation. and এইগুলার যে প্যারামিটার গুলা, আমাদের এই প্যারামিটার গুলা টেবিলেই দেওয়া থাকে। নর্মালাইজ এলিমেন্টের যে প্যারামিটার গুলা উইথ ডিফারেন্ট কে ভ্যালু, আমার ক্যাপাসিটর ইন্ডাক্টরের কি কম্বিনেশন আমরা করতে পারি, এই বাটারওয়ার্থের ডিজাইনের কিছু ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, সো এগুলা ইউজ করে আমরা নেক্সট যে ক্লাস উই উইল ডু ওয়ান ডিজাইন প্রবলেম। হ্যাঁ, উইল ডু ওয়ান ডিজাইন প্রবলেম and I will give you one to do as extra practice. So আমরা এই পর্যন্ত করলেই আই থিঙ্ক আমাদের ফিল্টারের কাজ শেষ। হ্যাঁ, সো if we do up to here, আমাদের ফিল্টারের মোটামুটি ডিসকাশন শেষ। হ্যাঁ, ফিল্টার ইজ কমপ্লিট। সো দ্যাটস দি আইডিয়া। তো আমাদের একটা ম্যাথ প্রবলেম আমি একটা দেখাবো। I will discuss this one. I'll discuss this one. And in the assignment, আমরা তো বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট যেটা CT3, এটার একটা পার্ট হচ্ছে অ্যাম্পলিফায়ার, আর একটা পার্ট হচ্ছে ফিল্টার। তো অ্যাম্পলিফায়ার পার্টটা বুঝেছি। ফিল্টারের পার্টটাতে হলো প্রথমে এই যে ডিসকাশন গুলো আমরা করলাম, এটা মেইন ডিসকাশন যেগুলো আমরা করলাম, ইউ নোট দ্যাট ডাউন, দ্যাট ইয়ে। আর আমি আইল ডু দিস ম্যাথ ফর ইউ, যেটা আমরা ডিসকাস করব। What you will do is you will read this second problem, সলিউশন দেওয়াই আছে, এই এক্সাম্পল প্রবলেমটা দেখে you will write this down, তাহলে এটার ডিজাইনের আন্ডারস্ট্যান্ডিংটা হবে। So up to this is our syllabus for the filter and amplifier and that is also our syllabus for the CT3. তো আমরা আরো প্রবাবলি একটা বা দুইটা ক্লাস প্রয়োজন হয়, মেবি একটা ক্লাস হয়তো হবে, কারণ এগুলো আবার এত রিচ কন্টেন্ট, বেশি একসাথে যাওয়া যায় না। So let us again sit for 1 or 2 more classes. এটা আমি এই ম্যাথটা একটু দেখাই দিলাম, আর আমাদের একটা পার্ট বাকি আছে সেন্সরের, ওই জিনিসটা আমরা ডিসকাস করি। That should be good enough for our syllabus also. স্যার So, অ্যাসাইনমেন্টটা স্যার হ্যাঁ। একটু স্পেসিফিকলি যদি অ্যাসাইন করে দিতেন স্যার, এবং টাইম মানে ডেডলাইনটা ডেডলাইনটা এরকম। ইউ ক্যান টেক আপ টু দি এন্ড অফ পিএল, কারণ আমাকে পিএল এর শেষের মধ্যে নাম্বারগুলো দিতে হবে। তো ইফ ইউ ক্যান, আমি সামনের সপ্তাহে I go to the office, I can also share the midterm and other marks with you, কারণ খাতাগুলো তো ওখানে আছে। আর if you give me this maybe by let's say next week এন্ডের মধ্যে, I can upload this mark also. But PL এর পরে তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মার্কার জমাও দেওয়া যাবে না। So that is actually your deadline. এর মধ্যে যদি এটা করা যায় তাহলে অ্যাটলিস্ট প্র্যাকটিসও হলো। এটা সবার জন্য, বিকজ এটা CT3। তো এটা ভালো হলে পরে যেহেতু এটা ইজি অ্যাসাইনমেন্ট, তো মানে উই ক্যান কনসিডার ইট ফ্রম দি টেস্ট স্কোর, ঠিক না? সিটি যদি অন্য আরেকটা কারো খারাপ হয়, এটা দিয়ে হেল্প হবে। স্যার ম্যাথটাও কি ইনক্লুডেড স্যার ম্যাথটা আমি অ্যাসাইনমেন্টে? ক্লাসে, হ্যাঁ ম্যাথটা আমি 6.7টা ডিসকাস করে দিব, বুঝাই দিব অঙ্ক করে।
you do 6.8 and include this. 6.7 বুঝালে 6.8টা you can include. তো অ্যাম্পলিফায়ার পার্টটা হচ্ছে পুরাটাই ডিসকাশন। ওই যে সার্কিট গুলো ড্র করে আমরা যতটুকু ডিসকাস করেছি অতটুকু। বইতে তো অনেক এক্সটেন্সিভলি আছে। অত এক্সটেন্সিভলি আমাদের দরকার নেই, বিকজ দিস বুক ইজ অলসো ফর মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওদের জন্য। তো আমরা যে ক্লাসে যা ডিসকাস করেছিলাম, ইউটিউব নোটস, তারপরে আজকে অ্যাম্পলিফায়ার রিভিউ করলাম, এই জেনারেল পার্টটুকু অ্যালং উইথ দ্য ডায়াগ্রাম। ডায়াগ্রাম গুলো ইম্পর্টেন্ট। আমি তো দেখাই দিয়েছি কোন ডায়াগ্রাম গুলো। হ্যাঁ, আর ফিল্টারের ক্ষেত্রে আজকে যে ফিল্টার কথাগুলো বললাম, যে ফিল্টারের কাজ কি, 4 টাইপের মেইন ফিল্টার আছে না, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এন্ড নচ। তারপরে আমরা বললাম যে ফিল্টারের মেইন আইডিয়াল টাইপের ফিল্টার কিরকম হয়, ওই যে পিকচার গুলা গ্রাফের। তারপরে হলো আমরা বললাম বাটারওয়ার্থ ফিল্টার। বাটারওয়ার্থ ফিল্টারের ক্ষেত্রে যে রিয়েল লাইফ গ্রাফ এটা কি, এবং যদি এত আঁকা সম্ভব হবে না, কারণ ইউ হ্যাভ আদার থিংস টু ডু, বাট অ্যাট লিস্ট আইডিয়াল ফিল্টারের গ্রাফ গুলা ইউ ড্র। বাটারওয়ার্থেরটা ইউ অ্যাট লিস্ট সি, সো ইউ নো যে দুইটার মধ্যে তফাৎ আছে। আর মাল্টি স্টেজের কারণে গ্রাফটা আরো ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো মেবি ইউ ক্যানট রাইট অল অফ দিস, দ্যাটস নট পসিবল। তো আই উড সাজেস্ট অ্যাট লিস্ট আমি দেখাই দেই যে আমরা যেটা আজকে ডিসকাস করলাম, আগেও করেছি না, এটা ফিজিক্যাল ক্লাসে করেছিলাম, যে ফিল্টার মেইন টাইপ গুলা এটা ডিসকাস করে এই যে মেইন আইডিয়াল ফিল্টারের যে ডিফারেন্ট টাইপ এগুলা এটা ড্র করা। বাটারওয়ার্থ ফিল্টার নিয়ে একটু ডিসকাস করে বাটারওয়ার্থ ফিল্টারের এটা একটু ড্র করা। আর যখন আমরা ম্যাগনিটিউড বাড়াই, অ্যাজ উই ইনক্রিজ দি স্টেজ, যত ম্যাগনিটিউড বাড়ায় সেটার ইফেক্ট অন দি ফিল্ট্রেশন কি হয়, এই গ্রাফটা আঁকার প্রয়োজন নেই। দিস উইল বি ভেরি ডিফিকাল্ট, ইউ ক্যানট রিয়েলি ড্র ইট। ইয়ে করে না, সফটওয়্যারে আঁকা। তো এটা আঁকা দরকার নেই, বাট ইউ ক্যান রাইট 1 or 2 লাইন যে অ্যাজ উই স্টার্ট টু ইনক্রিজ স্টেজ, আমাদের পাস ব্যান্ডের ম্যাগনিটিউডটা মোর ফ্ল্যাট হয়, আমাদের ল্যাগ টাইমটা কমে আসে, আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা মোর ক্লোজ টু 0.707 হয়, কাট অফ ম্যাগনিটিউড। আর আমাদের রোল অফ এর যেই স্লোপটা এটা মোর স্টিপার হয়ে যায়। ইউ রাইট দিস পার্ট, নো নিড টু ড্র দিস ডায়াগ্রাম। এই পর্যন্ত করে রাখি আমরা। নেক্সট ক্লাসে আমি আই উইল ডিসকাস দিস ম্যাথ উইথ ইউ। ওয়ান্স আই ডিসকাস দ্য ম্যাথ, দেন এই নেক্সট যে ম্যাথটা, this math you read and include in the assignment. This one you don't need to include. এটা আমি যদি দেখাই দিব, you include this one, and that will be the end of our amplifier and filter uh, chapter, and also the assignment CTTF public assignment. স্যার So আসসালামু that আলাইকুম স্যার will- স্যার একটু কোশ্চেন ছিল স্যার, একটু উপরে উঠবেন CTT আচ্ছা, এখানে উপরে, হ্যাঁ শিওর। স্যার ওই গ্রাফগুলোতে স্যার। এই যে গ্রাফ, এই গ্রাফটা না, স্যার জি। উপরেরটাতে স্যার, উপরেরটাতে স্যার। ও আচ্ছা, মানে বাটারওয়ার্থের অরিজিনালটা। জি স্যার। আচ্ছা, এই যে বাটারওয়ার্থের অরিজিনাল। স্যার স্যার এইটাতে স্যার এক্স অ্যাক্সিসে স্যার এফ বাই এফ সি, কিন্তু স্যার যে আইডিয়াল গুলো আপনি দেখাইছেন একটু উপরে, ওখানে F, ওগুলোতে স্যার হ্যাঁ, শুধু এফ সি স্যার। জি, এটার মানে শুধু F। ডিফারেন্সটা কি স্যার? এটার ডিফারেন্সটা কিছু না, এটা হলো অ্যাকচুয়ালি কি, আমি যদি বলি যে যে এই লাইনের সব হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? আমি বলছি সে 50 মেগাহার্টজ, এখানে হলো কাট অফ, তার মানে 51, 60, 100, 200 মেগাহার্টজ সবই ক্যান্সেল, রাইট? এভাবে আমি বলতে পারি। আরেকভাবে আমি বলতে পারি যে ওয়্যার মাই কাট অফ ফ্রিকোয়েন্সিটা 50 মেগাহার্টজ এ ধরলাম, আই ক্যান অলসো ডেজিগনেট যে যেখানে এফ বাই এফ সি ইকুয়াল 1, ওইটার পর থেকে সব জিরো। কেন? কারণ এফ যখন এফ সি সমান, এফ যখন 50 মেগাহার্টজ, এফ সি তো 50 মেগাহার্টজ, তাহলে এফ বাই এফ সি যাবে 1। তাহলে ওর থেকে বড় যে কোনো ফ্রিকোয়েন্সি, তখন এফ বাই এফ সি রেশিওটা কি হবে? গ্রেটার দেন 1। তো গ্রেটার দেন 1 গুলো আমি চাই না, আই ওয়ান্ট 1 অ্যান্ড লেস। তো ওই জন্য এখানে ওই জিনিসটাই আসছে যে আমার যে ফ্রিকোয়েন্সি এই রেঞ্জের ভিতরে, মাই ফ্রিকোয়েন্সি ইজ এফ ইজ লোয়ার দেন এফ সি।
সো এই রেশিওটা 1 এর থেকে কম। So this I will let pass. When my frequency is equal to my cutoff frequency, then f by f is 1. So I will stop there. F থেকে higher frequency of f will produce f by fc fraction value greater than 1. That I don't want. আমরা এটা কেন করি? Why we do this f by fc? Because frequency range এগুলা huge. If you think of it, huge না? মেগাহার্টজ, গিগাহার্টজ, টেরাহার্টজ পর্যন্ত যায়। আবার ওইদিকে হলো if you're talking of 1 hertz, 2 hertz, 1 kilohertz, 2 kilohertz, a huge range. So if I want to plot a linear line like this, এটা বিশাল সমস্যা। হ্যাঁ, ওই কারণে আমরা ফ্রিকোয়েন্সিটাকে আমরা অ্যাজ আ রেশিও বুঝাই and we graph it in log scale. লগ স্কেলটা ইউজ করার মেইন কারণ হচ্ছে অর্ডারস অফ 10 বাড়ে তো, তাহলে বিশাল বড় রেঞ্জ আমরা অ্যাকচুয়ালি কভার করতে পারি, কারণ ফ্রিকোয়েন্সি তো রেঞ্জ হিউজ হয়। সিমিলারলি ইফ ইউ থিঙ্ক অফ দি ম্যাগনিটিউড অলসো, আমরা কিন্তু নর্মাল ম্যাগনিটিউড বলছি না, উই আর অলসো টকিং অ্যাবাউট ডেসিবল। ডেসিবল ইজ অ্যাকচুয়ালি এ স্পেশাল টাইপ অফ লগ স্কেল, ঠিক না? মানে আমরা সবাই জানি যে 1 ডেসিবল আর 10 ডেসিবল মানে 10 বেশি না। This is a order magnitude, right? কারণ এই কারণে ওই আমাদের যে কোনো সিগন্যালের ম্যাগনিটিউডটাও হিউজ রেঞ্জ অফ ভেরিয়েশন। আমার গ্রাফে ফিট করতে হলে আই নিড টু ইউজ লগারিদমিক স্কেল। লিনিয়ার স্কেল করলে এটা এত বড় হতো, এটা এত লম্বা হতো, পেপারে ফিট করতো না, প্লাস ওইটা দেখাটাও খুব ডিফিকাল্ট হয়ে যেত। হ্যাঁ, ওই জন্য আমরা এই দুই পাশেই রেশিও আর লগ স্কেল ইউজ করি ওই কারণে। এই জন্য আমরা দেখবো যে স্লোপের যে মানটা, ইউনিটটা, ইট ইজ আ ফানি ইউনিট, ইটস ডেসিবল বাই ডেকেড। ডেকেড কেন বলছে? ডেকেড ইংলিশে ডেকেড কথাটার অর্থ হচ্ছে 10 বছর। আমরা বাংলায় যেটাকে বলি যুগ, বাট যুগ তো 12 বছরে, ইংলিশে বলে ডেকেড, ডেকেড হচ্ছে 10 বছরের বা 10। সো এই যে 10 করে যাচ্ছে, 10 করে ইনক্রিজ করছে। আর এদিকে তো ডেসিবল, ডেসিবল 1 2 এভাবে হচ্ছে ডেসিবল, এটাও লগ, একটা স্পেশাল লগ। এই জন্য এটার যে স্লোপের ইউনিটটা ওটা হচ্ছে ডেসিবল বাই ডেকেড, ওই কারণে এখানে এসেছে এভাবে। কারণ আমরা নর্মাল লিনিয়ার স্কেলে পড়লে হবে না। এখন আপনি বলতে পারেন যে তাহলে স্যার এরকম দেখালেন কেন? এটা স্যার জাস্ট ভিজুয়ালাইজ, ওই কারণে। জি স্যার ইয়েস স্যার ইয়েস এক্স এক্সিস বরাবর স্যার এফ বাই এফ সি ধরা হয়েছে স্যার, তো স্যার এফ হ্যাঁ, বাই এফ সি দ্বারা কি এই ডেকেড বোঝাচ্ছে? এফ বাই এফ সি যে রেশিওটা, এই রেশিওটা ব্যাপার হচ্ছে কি, এমনি নর্মাল ফ্রিকোয়েন্সি হিউজ রেঞ্জ হয়। হ্যাঁ, 0 কিলোহার্টজ, মেগাহার্টজ, গিগাহার্টজ, বিশাল রেঞ্জ তো লিনিয়ারলি হয় না। So what we do then, we want to express it as a ratio. রেশিও করলেও ঝামেলা হয়, কারণ এখানে 0.00001ও আছে, আবার মেবি 100,000ও চলে যাচ্ছে, কারণ দি ফ্রিকোয়েন্সি টু দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি, এই রেশিওটা 100,000 এন্ড ইভেন বিগার হতে পারে, তখনও ফিট হয় না। তো তখন what we do, we take the ratio and then we plot it on a log scale, so that এই যে দেখেন এখান থেকে এখানে is 10 টাইম, এখান থেকে এখানে 10, এটা কিন্তু লিনিয়ার স্কেলেও 10 এখানে ফিট করা যাবে, কিন্তু এখান থেকে এখানে কিন্তু আর 10 না, রাইট? 10 ইনক্রিজ করতেছে না, ইট ইজ ইনক্রিজিং 10 টাইমস, ঠিক না? এই জন্য এইটা হলো 90, রাইট? ওইভাবে এটা লগ স্কেল। না হলে এরপরে যেটা আছে 1000, ওটা এখানে আসবে। কিন্তু আমি যদি লিনিয়ার স্কেলে এই এফ বাই এফ সি রেশিও প্লট করতাম, এই এতটুকু ডিসটেন্স যদি 100 হয়, তাহলে 1000 কোথা থেকে এখানে চলে আসবে, কোথাও আউটসাইড দ্য পেজ। ওই জন্য আমরা রেশিও নেই, তারপরে আবার আমরা প্লট করি অন লগ স্কেল। না হলে ওটা আমরা উই ক্যানট ফিট অন গ্রাফ পেপার, মানে ওটা আমরা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করা যায়। হ্যাঁ, এটার মেইন কারণ হচ্ছে যে সিগন্যালের যেভাবে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হিউজ ভেরিয়েশন হয়, আবার ম্যাগনিটিউডও হিউজ ভেরিয়েশন হয়। এই কারণে দুই ক্ষেত্রে আমাদের এখানে ডেসিবল স্কেল উইচ ইজ এ টাইপ অফ লগ স্কেল, ইউ ক্যান সি লগ স্কেল কিন্তু ইন্টারেস্টিং হয়, নিচের দিকে বড় হয়, উপরের দিকে যে ক্লাটার্ড হয়ে যায়, আবার এখানে বড় হয়ে ওই দিকে ক্লাটার্ড হয়ে যায়। তো ইট ইজ এ টাইপ অফ স্পেশাল টাইপ অফ লগ স্কেল, আর এটা হচ্ছে নর্মাল লগ, মানে লগ 10 যে স্কেল, ওই লগ স্কেল ইউ ক্যান সি
এখান এতটুকু, এই পুরা অংশটা হচ্ছে 0.1, রাইট? এখান থেকে এখানে হচ্ছে 0.1 থেকে 1, এখান থেকে এখানে হচ্ছে 1 to 10, আর এখান থেকে এখানে হচ্ছে 10 to 100। মানে কত? একই সমান স্পেস, বাট আই এম ফিটিং মোর অফ দ্য ইনফরমেশন। ওই জন্য আমরা লগ স্কেল ইউজ করি। লগ স্কেল আমরা শিখেছি, গ্রাফ পেপারে তো পাওয়া যায় ওই জিনিসটা, ওই কারণে ইউজ করা। তো আশা করি আজকে আমি আর এর বেশি যাব না, বিকজ একসাথে সবকিছু বুঝাতে গেলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আই উইল সে যে ইউ ট্রাই টু ডু দ্য অ্যাসাইনমেন্ট, অ্যান্ড অ্যাসাইনমেন্ট করার সময় আরো কিছু কোয়েশ্চেন আসবে, যেমন আজকে যে কোয়েশ্চেন হলো ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এরকম আরো কোয়েশ্চেন ইউ রাইট ডাউন, অ্যান্ড দেন নেক্সট ক্লাসে আবার উই আনসার দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দেন উই উইল ডু দ্য ম্যাথ প্রবলেম। ম্যাথটা করলে পরে আরেকটু সেন্সটাও ক্লিয়ার হবে যে how we use this equation and this graph to design. আমরা mechanical engineer will never, probably never, none of us will probably, বলা যায় না, but none of us will probably design a filter, but filter সিলেক্ট করে কোনো জায়গায় হয়তো আমার ইউজ করতে হবে না। আমি হয়তো কোনো একটা থার্মাল ক্যামেরার একটা সার্কিট ইউজ করব, আমার ফিল্টার সম্বন্ধে সেন্স থাকতে হবে। আমি ড্রোন ইউজ করব, ওখানে আমার হয়তো কোনো সেন্সরের সাথে ফিল্টার সিলেক্ট করে বসাতে হবে। আমার অ্যাটলিস্ট বেসিক নলেজ থাকতে হবে, বাটার ওয়াট, বেজেল ফিল্টার কি, আমাকে বুঝতে হবে যে কোনগুলা পাস ব্যান্ড, কোনগুলা স্টপ ব্যান্ড। দেন মেবি আই ক্যান গো টু দ্য মার্কেট এন্ড বাই ইট বা অর্ডার ইট, ওই পর্যন্ত। তো অতটুকুই আমরা শিখবো আর। অ্যান্ড এনি অফ ইউ হ্যাভ ইন্টারেস্ট, বইটা এমনি ভালো, ইউ ক্যান অলসো লার্ন মোর ফ্রম দ্য বুক। মেবি ইউ সেভ দ্য বুক, হয়তো থিসিস বা কোনো জায়গায় রোবোটিক্স বা কোনো কিছু কাজে আসে এই টাইপের, বিকজ ইউ ক্যান সি দ্য বুক, এটা প্রচন্ড ডিটেল, বিকজ এটা আরো হাই লেভেল ম্যাটেরিয়ালও আছে নিচে। অতখানি আমাদের মেকানিক্যালের প্রয়োজন নেই, ইয়েস, আমাদের জাস্ট অ্যাপ্লাই করা এই জিনিসটা। সো এনি আদার কোয়েশ্চেন, এনি আদার কোয়েশ্চেন অন দিস? আচ্ছা, তো থ্যাংক ইউ ক্লাস। 10টা, 10:15 বেশি বাজে। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম অলসো। আমি আবার মোস্তফার সাথে কথা বলে when you have another free time again আমরা আরেকদিন একটু বসি এভাবে, যা আমাদের, আর এর মধ্যে প্লিজ গো ওভার দিস ম্যাটেরিয়াল, তাহলে মানে অঙ্কটা করার সময় একটু রিভিউ করা থাকলে অঙ্কটা বুঝার সুবিধা হবে। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আমি বললাম যে আমাকে তো মার্কস সাবমিট করতে হবে বাই এন্ড অফ পিএল এর এন্ড তো নেক্সট উইক। তো নেক্সট উইকে পিএল এর এন্ড এর মধ্যে অ্যাটলিস্ট সাবমিট করে দিলে পরে সবচেয়ে ভালো হয়। আমি যেহেতু আহ, ইয়েতেই অফিসেও থাকবো, ইউ ক্যান অলসো নেক্সট উইক ইনশাল্লাহ অফিসে থাকবো, আশা করা যায় মানডে থেকে। সো ইফ ইউ ওয়ান্ট অলসো উই ক্যান হ্যাভ দ্য ক্লাস ইন দ্য মর্নিং। মর্নিং মানে মেবি 10, 11 ওরকমও করতে পারি, আফটারনুনে করতে পারি 1টা 2টার দিকে, বা ইফ ইউ ওয়ান্ট দ্যাট নাইট অলসো, নো প্রবলেম, আনলেস আমার অফিসে কোনো কাজ আছে অন্য, তাছাড়া আই হ্যাভ নো প্রবলেম। ইউ ক্যান মোস্তফা ক্যান টেল মি অ্যানাদার টাইম, হ্যাঁ। বাট আমাদের মনে হয় আরো 1টা বা 2টা ক্লাস প্রয়োজন হবে, কারণ এই ফিল্টারের পার্টটা শেষ করে আমাদের সেন্সরের পার্টের কিছু জিনিস বাকি আছে। এই 2টা জিনিস শেষ করলে আমাদের সিলেবাসটাও শেষ। ওকে, রাইট? তাহলে থ্যাংক ইউ অল। এখন আমি যেটা বলবো যে ওই যে আমাদের মিলিটারি কয়েকজন স্টুডেন্ট ছিলেন, আপনাদের মধ্যে 1-2 জন একটু থাকেন, একটু কথা আছে আপনাদের সাথে, কারণ আপনারা কিছু ক্লাস মিস করেছেন। বাকিরা অল অফ ইউ, ইউ ক্যান লিভ কাইন্ডলি, নো প্রবলেম। থ্যাংক ইউ। আর আমি এই রেকর্ডটা এখন স্টপ করে দিচ্ছি। আই উইল আপলোড দিস। আমাদের তো গুগল ক্লাসরুম আছে, সবার তো চেনা আছে, রাইট? গুগল ক্লাসরুম। তো স্যার গুগল ক্লাস, হ্যাঁ জি সোহাগ। স্যার আমরা অ্যাসাইনমেন্টে কি স্যার গুগল ক্লাসরুমে সাবমিট করব না স্যার? হ্যাঁ, আমি তাহলে অ্যাসাইনমেন্টটা এটা একটু দেখো, আমি অ্যাসাইনমেন্টের জন্য তাহলে আমি একটা ওই যে ইয়ে বানাই দিব, অ্যাসাইনমেন্ট একটা স্লট। ওইখানে অল অফ ইউ when you submit the assignment write যে অ্যাসাইনমেন্ট সাবস্টিটিউট ফর সিটি 3, তাহলে আমি বুঝবো যে এটা সিটি 3 এর মার্ক, হ্যাঁ। ইয়েস তাহলে স্যার, আমার ইয়েস স্যার। ভুল হবে না। and you I will make a option for you so that you can submit, and আমি টাইমটা দিয়ে দিব নেক্সট আগামী সপ্তাহ থার্সডে পর্যন্ত।
so that you can submit by that time. Okay, by that Mm. time. So this assignment will be easy, no problem. Yes, Okay. sir. Thank you, sir. তাহলে যারা আছে ইউ ক্যান অল টেক ইউর লিভ। যারা ওই যে মিলিটারি কয়জন স্টুডেন্ট ছিলেন তারা একটু থাকেন, আপনাদের সাথে একটু ডিসকাশন আছে এই জিনিসটা। হ্যাঁ, এন্ড দ্যাটস ইট। এন্ড দেন মোস্তফার সাথে আমি আরেকদিন কথা বলে উইল ফিক্স অ্যানাদার ক্লাস। So thank you all for attending.